আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফুল রাইটিং পার্টের অর্থাৎ 30 মার্কসের ফুল সাজেশনটাই দিয়ে দিব। আর এই সাজেশনের অ্যাকুরেসিটা এরকম, তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রায় সবগুলো স্কুলেই ফুল সাজেশনটা থেকে কিন্তু ভাইয়া 30 মার্কসই কমন পড়েছিল। সো তোমাদের কাছে তো ভাইয়া প্রশ্নটা আছে, তাই না? তোমরা প্রশ্নটা থেকে দেখো যে তোমাদের যে রাইটিং পার্টগুলো আসছে আমার এখানে সাজেশনের মধ্যে যেইগুলো আছে ওইগুলা থেকে তোমরা কমন পাচ্ছ কিনা। ঠিক আছে, জাস্ট কনফিডেন্স বাড়ানোর জন্য যে এই সাজেশনের অ্যাকুরেসিটা কীরকম পর্যায়ে আছে। আর এই সাজেশনটা ভাইয়া তৈরি করা হয়েছে বিভিন্ন স্কুলের কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে, প্রায় 500টা স্কুলের মতো কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে, দেন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে। সো অবশ্যই এই সাজেশনটা থেকে ভাইয়া বৃত্তি পরীক্ষায় 100% কমন পড়বে, এইটা তুমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। সো আমরা চলো তাহলে সাজেশনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সাজেশনটা বোঝা, আর আমি তোমাদের বলে দিব যে সাজেশনটা কোথায় পাবা তোমরা। ওকে, সো ভিডিওটা দেখো। এখন দেখো আমাদের এইগুলা ভাইয়া ভালো করে একটু বুঝতে হবে যে আমাদের যে পার্ট সি আর রাইটিং পার্ট 30 মার্কস আসবে, সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো পড়তে হবে। এবং এখানে দেখো অনেক মানে জোড়া আকারে অনেকগুলো টপিকস আছে, যেমন লেটার বা ইমেল আসতে পারে। এখন তুমি কি শিওর জানো লেটার আসবে বা নাকি ইমেল আসবে নাকি অ্যাপ্লিকেশন আসবে? শিওর জানো না, বাট যে কোনো একটা আসবে, এটার জন্য হচ্ছে 8 মার্কস বরাদ্দ। বাট আমি তোমাকে বলে দিতে পারি যে কোনটা আসবে। যেমন দেখো এখানে তোমার ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন অথবা তোমাদের ইমেল আসবে। এবং অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে ভাইয়া, অ্যাপ্লিকেশন আসার চান্সটা হচ্ছে ভাইয়া, অ্যাপ্লিকেশন আসার চান্সটা হচ্ছে ভাইয়া 90%। অ্যাপ্লিকেশন আসার চান্সটা 90%। আর ইমেল, দেন ইমেল আসবে, লেটার আসবে না। ইমেল আসার চান্সটা হচ্ছে ভাইয়া 10% মাত্র। সো আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনে জোর দিতে হবে। ওকে, সো তারপর আমরা দেখি কমপ্লিটিং স্টোরিজ এবং রাইটিং ডায়লগ। এখন দেখো তোমার দুইটা, সো কিন্তু আমাদের তো একটা আসবে এবং 10 নাম্বার। হ্যাঁ, এবং অথবা দিয়েও কিন্তু আসবে না, কমপ্লিটিং স্টোরি লিখো অথবা ডায়লগ লিখো এরকম আসবে না, জাস্ট একটা আসবে। সো এই ক্ষেত্রে তোমার আমি অ্যানালাইসিস করে যেটা পাইলাম, কমপ্লিটিং স্টোরি এইটা আসার সম্ভাবনা 60% আর ডায়লগ আসার সম্ভাবনা 40%। সো প্রায় 50-50 কাছাকাছি ধরতে গেলে। হ্যাঁ, সো এটার জন্য 10 মার্কস। দেন শর্ট কম্পোজিশন 200 ওয়ার্ডসে লিখতে হবে এবং 12 নাম্বার। হ্যাঁ, সো শর্ট কম্পোজিশন কমন ফালানোটা অনেক ইম্পর্টেন্ট। দেখো 12টা নাম্বার, আর শর্ট কম্পোজিশন চোখ বুঝে কমন পড়বে। ঠিক আছে, ভরসা রাখতে পারো। সো আমরা চলো সাজেশনটা দেখি এখন। এই যে লেটার অথবা ইমেইল, সো তোমাদের দুটোটাই শিখতে হবে। অ্যাপ্লিকেশন দেখো যেগুলো 100% দেওয়া আছে না ভাইয়া, ওইগুলা একেবারে মানে মুখস্থ করে ফেলবা, একেবারে মুখস্থ, যেন না মানে না আটকাই। পরীক্ষার হলে গেলাম, এটা কমন পড়ছে, এটা যেন ঠাস করে লিখে ফেলতে পারি। সো দেখো পারমিশন টু গো না স্টাডি ট্যুর, হ্যাঁ 100% দেখছো। সো তোমরা এখন দেখো তোমাদের প্রশ্নটা হাতে নাও, দেখো অ্যাপ্লিকেশন যাদের স্কুলে আসছে তারা দেখো তো এই যে 5টার মধ্যে কমন পড়ছে কিনা। আর 5টার মধ্যে অবশ্যই প্রায় 95% স্কুলে কমন পড়বে। আর যদি এই 5টার মধ্যে কমন না পড়ে থাকে তাহলে 5% স্কুলের ক্ষেত্রে এই যে বাকি যে 5টা আছে এর ভিতর থেকে 100% হয়ে যাবে। ওকে, সো আমরা দেখি স্টাডি ট্যুর হচ্ছে 100%, সিট ইন দ্য স্কুল হোস্টেল 100%, ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপর সিটিং আপ ক্যান্টিনে 100%। এই 5টা ভালোভাবে পড়ে নিবা। দেন তোমার 90% দেওয়া আছে ডিবাইটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, তারপর ফ্লাড ভিকটিমস বা ফ্লাড এফেক্টেড পিপল, তারপর ড্যামেজ রোড ব্রিজ, লিভ অফ অ্যাবসেন্স, টেস্টিমোনিয়াল, এগুলা দেখছো এভাবে অ্যাকুরেসিটা দেওয়া হয়েছে। দেন ইনফর্মাল লেটার বা ইমেল, তোমাদের ইমেল আসবে। সো এই ক্ষেত্রে কংগ্রেচুলেশন হিম অন হার ব্রিলিয়ান্ট সাকসেস। তো এই যে 100%টা ফার্স্ট ইমেলটা দিলাম, এটা তুমি মানে মিলিয়ে দেখো প্রায় 80% স্কুলে এই ইমেলটা আছে, কংগ্রেচুলেশন ব্রিলিয়ান্ট যে সাকসেস, এই ইমেলটা। সো আমি কিন্তু তোমাদের প্রায় বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু এই সাজেশনটাই দিয়েছিলাম, এটা একটু বড় ছিল, বাট এটা এখন ছোটোতে নিয়ে আসছি এবং এর মানে কমন পড়ার সম্ভাবনাটা প্রায় 99%-এ নিয়ে আসছি। ওকে, তারপর আছে কি প্রিপারেশন ফর দ্য আপকামিং ইন সুইং বা ফাইনাল এক্সাম, একই কথায় সবগুলো 100%। ইনভাইটিং হিম টু জয়েন আ পিকনিক, তারপর থ্যাঙ্কিং ফর আ নাইস গিফট, তারপর ফাদার আস্কিং ফর সাম মানি। এই যে এই 5টা একেবারে ভালোভাবে একেবারে মুখস্থ করে ফেলবা, আর বাকি যেগুলো আছে এগুলো পড়বা। ঠিক আছে, সো মাত্র 10টা, সো কমপক্ষে 10টা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর দেখো আমরা এখন কমপ্লিটিং স্টোরি বা রাইটিং ডায়লগে আসি। এইটার মার্কস হচ্ছে কত? 10। ঠিক আছে, সো দেখো কমপ্লিটিং স্টোরি, এই যে আ গ্রেডি ফার্মার ওয়ান্স আ ফার্মার হ্যাড আ গুস। সো এই যে ফার্স্ট যে স্টোরিটাই পাইয়া, আমি কি বলবো, এটা মানে
অনেক, প্রায় 500টা স্কুলের মধ্যে প্রায় 200টার উপরে স্কুলের মধ্যে জাস্ট এই যে এই গ্রেডি ফার্মার এই স্টোরিটা আসছে। সো বুঝছো কতটা ইম্পর্টেন্ট। তারপরে ফক্স উইদাউট আ টেইল 100%, স্লো অ্যান্ড স্টেডি উইন্স আর উইন্স, অর্থাৎ আমাদের এই প্রথম 5টা ভালোভাবে পড়বা, আর বৃত্তি পরীক্ষায় আসলে প্রথম 5টা থেকে আসার সম্ভাবনা 90%। সো তারপর আমরা রিস্ক মুক্ত থাকবো, কারণ আমরা একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। সো অবশ্যই আমাদের সবগুলো পড়ে যাওয়া উচিত, কারণ অনেক সময় দেখবা 100% দিছি, 100% থেকে নাও আসতে পারে, বাট তোমরা এই 80% থেকে হয়তো বা কমন পেয়ে যেতে পারো, বাট কমন তো পড়ছে। সো এই কারণে তোমরা সবগুলোই পড়বা, বাট যেগুলো 100% ওইগুলা বিশেষ গুরুত্বের সহকারে পড়বা। ওকে, সো তারপর দেখো, অথবা ডায়লগ দেওয়া আছে, এই যে ডায়লগ এখানে, এই যে দেখো 100% দেওয়া হয়েছে এবং 90% দেওয়া হয়েছে, 85% দেওয়া আছে। সো ইম্পর্টেন্ট এইগুলো পড়বা একটু ভালো করে। তারপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কম্পোজিশন, এটা কমন ফালাইতেই হবে, এবং আমিও চ্যালেঞ্জ করলাম কমন পড়বে। সো 12 মার্কের দেখো, ডিউটিস অফ আ স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ 100%, এইটারও তোমার অ্যাকুরেসিটা কীরকম জানো? অ্যানালাইসিস করার পর দেখা গেছে যে 500টা স্কুলের মধ্যে 300+ স্কুলে এই যে ডিউটিস অফ আ স্টুডেন্ট আসছে। সো এটা ধরতে পারো বৃত্তি পরীক্ষার মধ্যে এটা এসে গেছে। সো তারপর রিডিং নিউজ পেপার আছে 100%, সায়েন্স ইন এভরিডে লাইফ। হ্যাঁ, সো এইটা যে কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলার বাহিরে। হ্যাঁ, সায়েন্স ইন এভরিডে লাইফ। আচ্ছা, জার্নি বাই ট্রেনটা 100%। ওকে, এই 4টা 1 2 3 4 না, এই 5 পর্যন্ত 100%। এটা তো দেওয়ার দরকার ছিল, হবি এটাতে পড়ে নাই। মাই ফেভারিট হবে, এইটা 100%। এই 5টা পড়লে আশা করি কমন পড়ে যাবে, বাট রিস্ক মুক্ত থাকার জন্য অবশ্যই জার্নি বাই বোট, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর দ্য সিজন আই লাইক মোস্ট, হ্যাঁ, বা দ্য স্প্রিং ইন বাংলাদেশ, এইটা পড়তে পারবা। ফিউচার প্ল্যান বা এম ইন লাইফ একই কথা, দ্য গেম আই লাইক মোস্ট বা মাই ফেভারিট স্পোর্টস বা গেম। সো এইগুলা পড়তে পারো, তাহলে 100% এসে যাবে কমন। বুঝতে পারছি ভাইয়া? সো তোমাদের আর কোন বিষয়ের সাজেশন লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখন তোমরা এই পিডিএফটা ভাইয়া কোথায় পাবা? সো তোমরা হয়তোবা অনেকেই জানো না, অলরেডি প্রাইভেট গ্রুপে আমি কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যা যা লাগে একটা স্টুডেন্টের বৃত্তি পাওয়ার জন্য এভরিথিং, সব কিছু আমি কিন্তু একেবারে ঢেলে দিতেছি মাত্র এই একটা প্লেলিস্ট, 8ম শ্রেণীর বৃত্তি বা বার্ষিক পরীক্ষার যে প্লেলিস্টটা। সো এটার মধ্যে অলরেডি 57টা ভিডিও আপলোড করা হয়েছে এবং 1 শট ক্লাস, এবং তোমার বোর্ড কোশ্চেন, সিকিউ, এভরিথিং তোমাদের করানো হইতেছে। তোমার এই সময়ে প্রয়োজন ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ করা, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স, এইগুলা সলভ করা। বুঝছো এইগুলা, কারণ প্রশ্নের প্যাটার্ন আমাদের বুঝতে হবে। সো দেখো এখানে প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবা। হ্যাঁ, আর তোমাদের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে, এসএসসি স্টার বেস 2028 প্রাইভেট গ্রুপ। এই গ্রুপটার লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে ভাই আমি দিয়ে দিব, এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা লিঙ্কে ক্লিক করে গ্রুপে রিকোয়েস্ট পাঠাবা, দেন জয়েন করে দিব আমার মডারেটর। বুঝতে পারছি ভাইয়া? দেখো অলরেডি 1600 স্টুডেন্ট কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতেছে। এই গ্রুপে জয়েন হলে কি লাভ? তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে, এবং আমরা 50 ডেজের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি। সো অলরেডি 6-7 দিন হয়ে গেছে, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই 6-7টা করে তোমার অধ্যায় আপলোড হয়ে গেছে। ওকে, দেখো যেমন জাস্ট এখানে দেখো দ্বিতীয় দিনের কি কি ক্লাস। সো সব ক্লাস দেখো এখানে সিরিয়ালে লিঙ্ক দেওয়া হয়েছে, এবং জাস্ট লিঙ্ক যে ভিডিও দেওয়া হয়েছে এমন না, পিডিএফ গুলো পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা যদি 15 ডেজের রুটিনটা দেখি, তোমরা অবশ্যই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি রুটিনটা কোথায় আছে। 15 ডেজের রুটিনটা এই যে দেখো, এই রুটিন অনুসারে আমরা কিন্তু অলরেডি এই যে এইটা করছি, সব দ্বিতীয় দিনে একটা করে ফেলছি, তৃতীয় দিন, চতুর্থ দিন, দেন পঞ্চম দিন, ষষ্ঠ দিন, আর আজকে হচ্ছে 7ম দিনের। হ্যাঁ, প্রায় এইগুলা কিন্তু কভার করে ফেলছি। সো 13 তারিখ হচ্ছে রিভিশনের ক্লাস, কালকে রিভিশন দিবে যা যা পড়ছে, তারপর বাকিগুলো আছে। সো এইগুলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে ফেলতে পারো। বুঝছো ভাইয়া? তো অবশ্যই তোমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হওয়াটা জরুরি। আর আমি তো তোমাদের সাজেশন দেখাই দিলামই। এছাড়া বাকি যে চ্যাপ্টারগুলা, যেমন বাংলার গদ্য পদ্য, ওইগুলা প্রত্যেকটা অধ্যায় বাই অধ্যায় কিন্তু তোমাদের সাজেশন প্রাইভেট গ্রুপে আপলোড হইতেছে। দেন বিজ্ঞানের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে এভরিথিং পিডিএফ সাজেশন কিন্তু আপলোড হইতেছে। এছাড়া তোমরা আর কি সাজেশন চাচ্ছ তা কমেন্ট করে জানাও, আমি খুব দ্রুতই তোমাদের 100% শিওর সাজেশন দিয়ে দিব, একেবারে গ্যারান্টি সহ দিয়ে দিব। ওকে।
আর আরও বেশি কনফিডেন্স পাওয়ার জন্য আমি কি বলছি ভাই, তোমাদের প্রশ্নটার সাথে মিলাও যে সাজেশনটাতে কমন পড়তেছে কিনা। ওকে, যাই হোক ভাইয়া, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটা সাজেশন নিয়ে হয়তো বা হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।